আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবার কুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম। কুশি কাটার এই সুন্দর হেয়ার ব্যান্ড আমি তৈরি করেছি। আজকে থাকছে এই সুন্দর হেয়ার ব্যান্ডটি। তো কী করে এই হেয়ার ব্যান্ডটি আমি তৈরি করেছি আজকে আমি আপনাদের মাঝে এই টিউটোরিয়ালটি শেয়ার করব। তো আমি সর্বপ্রথম এই ফুলটি তৈরি করেছি, এখন এই ফুলটি আমি তৈরি করে দেখাবো। আমি এই হেয়ার ব্যান্ডটি তৈরি করেছি 1 থেকে 2 বছর বেবির জন্য। আপনারা চাইলে এভাবে বড়দের জন্য করতে পারেন। আমি এই ফুলটা তৈরি করার জন্য 9 তার সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 12। আপনাদের পছন্দ মতো সুতা এবং হুক সাইজ নিয়ে নেবেন। তো প্রথমে স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। 1 2 3 4 চারটা চেন করে নিলাম। চারটা চেন করে প্রথম যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচে জয়েন করে দিব। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এখন এই রাউন্ডের ভিতরে আমি 6টা সিঙ্গেল কুশি করে নিব। তো প্রথমে একটা চেন করে নিলাম, নিয়ে সিঙ্গেল কুশি দিয়ে নিব 6টা। 1 2 3 4 5 6। এই 6টা সিঙ্গেল কুশি করে নিলাম। তো প্রথমে যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিব। এই চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন নেক্সট রাউন্ডের কাজ করব আমি। প্রত্যেকটা স্টিচের উপর বা প্রত্যেকটা ঘরে 2টা করে সিঙ্গেল কুশি দিব। তো প্রথমে একটা চেন নিয়ে নিলাম, নিয়ে নেক্সট যে ঘর আছে সেখানে 2টা সিঙ্গেল কুশি দিব। তো এখানে টোটাল 12টা সিঙ্গেল কুশি হবে। প্রথম রাউন্ডে আমি 6টা সিঙ্গেল কুশি করেছি, এই রাউন্ডে আমি 12টা সিঙ্গেল কুশি করে নিব। তো দেখুন, একটা ঘরে আমি 2টা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি, নেক্সট ঘরেও আমি 2টা সিঙ্গেল কুশি দিব। এই যে একটা দিলাম, তো আর একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। প্রত্যেকটা ঘরে আমি 2টা করে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি টোটাল 12টা সিঙ্গেল কুশি দিয়ে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর যদি কুশি কাটা সম্পর্কে আপনারা নতুন কোনো টিউটোরিয়াল শিখতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করব। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে অনেক, এই হেয়ার ব্যান্ডের টিউটোরিয়ালও দেওয়া আছে আমার চ্যানেলে, সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, তো সেগুলোও দেখতে পারেন। তো দেখুন, প্রত্যেকটা ঘরে আমি 2টা করে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। টোটাল 12টা সিঙ্গেল কুশি দিব। প্রথম রাউন্ডে আমি 6টা সিঙ্গেল কুশি করেছি এবং দ্বিতীয় রাউন্ডে আমি 12টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। বারোটা সিঙ্গেল কুশি করেছি। প্রথমে যে চেন করেছিলাম একটা, সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিব। জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব, কারণ অন্য একটা সুতা আমি অ্যাড করে নিব। আপনারা চাইলে একটা সুতা দিয়ে ফুলটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2টো কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারের সুতা নিয়ে নিতে পারেন। তো এই হেয়ার ব্যান্ডটি আমি তৈরি করেছি, আমি একটা জামার নেক তৈরি করেছি, সেই নেকটার সাথে ম্যাচিং করে সেই নেকটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আগে থেকে আমি স্লিপ নোট করে রেখেছি এই সুতাটা। তো এখন আমি জয়েন করে নিব, যে কোনো একটা জায়গা থেকে জয়েন করে নিলেই হবে। জয়েন করে আমি 4টা চেন করে নিব। 1 2 3 4, 4টা চেন করে নিলাম। 4টা চেন করে আমি ট্রিপল কুশি করব। এই কাটাতে আমি 3বার সুতা পেঁচিয়ে নিব। তো ট্রিপল কুশি একই স্টিচের উপর আমি ট্রিপল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন,
ট্রিপল কুশি কীভাবে করে নিচ্ছি। তো 3টা আমি ট্রিপল কুশি করে নিব একই ঘরের ভিতরে বা একই স্টিচের ভিতরে। আবারও একটা ট্রিপল কুশি করে নিব। টোটাল আমি 3টা ট্রিপল কুশি করে নিব একই ঘরে। তো 2 নম্বর ট্রিপল কুশি করে নিচ্ছি। আর একটা ট্রিপল কুশি করে নিব, এই 3 নাম্বার ট্রিপল কুশি। তো চেন করে নিব 1 2 3 4, 4টা চেন করে নিয়ে নেক্সট যে ঘর আছে নেক্সট ঘরে আমি জয়েন করে দিব। তো তৈরি হয়ে যাবে একটা ফুলের পাপড়ি। এই যে নেক্সট ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, নিয়ে তৈরি হয়ে গেল একটা পাপড়ি। তো আবার 4টা চেন করে নিব 1 2 3 4, 4টা চেন করে নিলাম। আবার ট্রিপল কুশি করে নিব 3টা করে নিয়ে একই ঘরে আমি আবার 3টা ট্রিপল কুশি করে নিব। তো এইভাবে এই পাপড়িগুলো করতে হবে। আমি টোটাল 12টা পাপড়ি করে নিব। আপনারা চাইলে এই পাপড়িগুলো আরও কম দিয়েও করতে পারেন, চাইলে 8টা করতে পারেন, 6টা করতে পারেন, 10টা করতে পারেন। তো আমি এখানে টোটাল 12টা পাপড়ি করে নিয়েছি। তিন নাম্বার ট্রিপল কুশি করে নিলাম, নিয়ে 4টা চেন নিব, নিয়ে নেক্সট যে ঘর আছে সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নিয়ে তৈরি হয়ে গেল আমার আরেকটা পাপড়ি। একই নিয়মে সম্পূর্ণ পাপড়িটা করে নিব। তো দেখুন সবগুলো পাপড়ি আমি করে নিয়েছি একই প্যাটার্ন ফলো করে। তো এইভাবে আপনারা এই পাপড়িগুলো করে নিতে পারেন। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এই ফুলের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এখন এটা আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে নিব। এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, জয়েন করে একটা চেন করে সুতাটা কেটে নিব। তো দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার এই সুন্দর ফুল। ছোট বেবির জন্য করছি, সেজন্য আমি এই ফুলটা একটু ছোট করছি। আপনারা চাইলে ফুলটা বড় করতে পারেন। এখানে আমি নিচে যে সাদা 2টা আমি রাউন্ড করেছি, আপনারা চাইলে 3টা 4টা রাউন্ড করে করতে পারেন বড়দের জন্য যদি করতে চান। আমি ছোট বেবির জন্য করেছি, যার জন্য আমি এখানে 2টা রাউন্ড করে এই ফুলটা তৈরি করলাম, মানে সাদা যে রাউন্ডটা। আপনারা চাইলে 3টা 4টা রাউন্ড করে করতে পারেন এই সাদা রাউন্ডটা। তো এখন এই পুঁথিগুলো আমি এই সুই সুতা দিয়ে লাগিয়ে নিব। আপনারা এভাবে লাগাতে পারেন, গ্লু গান দিয়েও করতে পারেন। গ্লু গান দিয়ে করলে অনেক সময় টেকসই হয় না, সুই সুতা দিয়ে করলে খুব ভালো হয়। এই যে এভাবে ছোট ছোট পুঁথিগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণটা আমি করে নিব। ফুলটা আমি তৈরি করে নিয়েছি। মাথার উপরে যে ব্যান্ডের উপরে ফুলটা লাগাতে হয় সেই ব্যান্ডটা এখন তৈরি করে দেখাবো। আমি এখানে সামারিয়ান সাদা সুতা নিয়েছি, আর এই সামারিয়ান দিয়ে করার জন্য 2.5 mm কাটা নিয়েছি। আপনারা চাইলে এই উপরের ব্যান্ডটা 9 তার দিয়েও করতে পারেন। আমি এখানে সামারিয়ান দিয়ে করে নিব। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা চেন করে নিলাম। 10টা চেন করে নিয়ে প্রথম যে চেন করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম। এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে তো প্রথমে আমি চেন করে নিব 1 2 3 4। প্রথমে 4টা চেন করে নিলাম। 4টা চেন করে নিয়ে এই রাউন্ডের ভিতরে ডাবল কুশি করে নিব। 1 2
দুইটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে দুইটা চেন নিলাম, দুইটা চেন নিয়ে তিনটা ডাবল কুশি করে নিব। 1 2 3, তিনটা ডাবল কুশি করে নিলাম। তিনটা ডাবল কুশি করে নিয়ে এখন টার্ন করে নিব। টার্ন করে নিয়ে আমি চেন করে নিব 1 2 3 4, চারটা চেন করে নিলাম। চারটা চেন করে এই দুইটা চেনের স্পেসে আমি ডাবল কুশি করে নিব। 1 2, দুইটা ডাবল কুশি করে দুইটা চেন নিয়ে নিব। এই যে দুইটা চেন নিয়েছি, নিয়ে আবার দুইটা ডাবল কুশি করব। 1 2, দুইটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার টার্ন করে নিব। টার্ন করে 1 2 3 4, চারটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবারও এই দুইটা চেনের স্পেসে দুইটা ডাবল কুশি করে নিব। চেন নিব দুইটা, 1 2, দুইটা চেন নিয়ে আবারও এই স্পেসে দুইটা ডাবল কুশি করে নিব। টোটাল চারটা ডাবল কুশি। আবার টার্ন করে নিব, নিয়ে চারটা চেন করে নিব। চারটা চেন করে নিয়ে এই দুইটা চেনের ঘরে আবার চারটা ডাবল কুশি, প্রথমে দুইটা ডাবল কুশি করে নিব। 1 2, দুইটা চেন 1 2, তো দুইটা ডাবল কুশি করে নিয়েছি। আবার দুইটা, এই 3 নাম্বার ডাবল কুশি, 4 নাম্বার ডাবল কুশি, টোটাল চারটা ডাবল কুশি করে নিলাম। তো একইভাবে কাজটা করে নিতে হবে। আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু করে নেবেন। যেহেতু আমি ছোট বাচ্চার জন্য করেছি, আমি মাপ অনুযায়ী করে নিব। তো দেখুন এখানে আমি মেপে দেখাচ্ছি কতটুকু আমি করেছি। তো আপনারাও এভাবে মেপে করতে পারেন। যার জন্য করবেন তার মাথার মাপ অনুযায়ী করে নেবেন। মাথার দুই পাশে 2 কান পর্যন্ত করে নিলে হবে। আমি এখানে 9 ইঞ্চি করে নিয়েছি। দুই পাশে 2 কান পর্যন্ত করে নিতে হয় এই ব্যান্ডগুলো, আর পিছনে রাবার দিতে হয় অথবা ফিতা। আমি ছোট বেবিদের জন্য করছি, যার জন্য ফিতা দিব না, রাবার দিয়ে করে নিব এই হেয়ার ব্যান্ডটা। তো এখানে একটা গোল রাউন্ড আছে, এখানেও আমি একটা গোল রাউন্ড করে নিব। ওই গোল রাউন্ডটা করার জন্য আমি 10টা চেন করে নিয়েছিলাম, আর এই রাউন্ডটা করার জন্য আমি এখানে 6টা চেন করে নিব। এই যে 6টা চেন করে নিলাম, নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে এই স্টিচের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে তৈরি হয়ে গেল সুন্দর একটা গোল রাউন্ড। এখানে আমি রাবার দিব না, ফিতা দিব, যার জন্য এই গোল রাউন্ড তৈরি করে নিলাম। এখন একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। এই যে সুতাটা আমি কেটে নিব। তো সুতা কেটে নিয়েছি। দেখুন এখন এই ফুলটা আমি সেলাই করে দিব। এই যে আমি এই ফুলটা মাঝখানে বসাবো না, তো এক সাইডে বসাবো। এখন এই সুতা দিয়ে আমি সেলাই করে নিব এই ফুলটা। তো আপনারা এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। সেলাই করলে ফুলটা খুলে যাবে না। যদি গ্লু গান দিয়ে আটকান তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে পিছন সাইড থেকে এভাবে আমি সেলাই করে নিব। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো সম্পূর্ণটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন সম্পূর্ণটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি, আর এখানে মেপে দেখাচ্ছি কতটুকু আমি রাবার নিব। এখানে আমি 5 ইঞ্চি রাবার নিব, যেহেতু 1 থেকে 2 বছর বেবির জন্য করছি আমি। আপনারা যদি বড়দের জন্য করতে চান একটু বেশি রাবার নিয়ে নেবেন। এই যে 5 ইঞ্চি নিয়ে আমি রাবারটুকু কেটে নিলাম।
নিয়ে এই যে এভাবে সেলাই করে দিতে হবে। আমি দেখিয়ে, এই যে এভাবে করে আপনারা এই গোল রাউন্ডের ভিতর থেকে এভাবে দিবেন, দেওয়ার পরে এই যে উল্টা সাইড থেকে এভাবে দিবেন। এই যে এভাবে দিয়ে দুই পাশ থেকে সেলাই করে দিবেন। এই যে দেখুন, আমি আবার দেখাচ্ছি। এই যে পাশ উল্টা সাইড থেকে, ব্যান্ডের উল্টা সাইড থেকে রাবারটা দিবেন, দেওয়ার পরে সেলাই করে নেবেন। এই যে দেখুন, এভাবে দিতে হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও দেখাচ্ছি যে রাবারটা কিভাবে দিতে হবে। এই যে এভাবে দিবেন, দিয়ে সেলাই করে নেবেন। উল্টা সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো আশা করি রাবার দেওয়াটা আপনারা বুঝে গেছেন কিভাবে দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।